আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের সাথে আরেকটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের দেখাবো বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে এগ উইথ ভেজিটেবল ফ্রাইড রাইস রেসিপি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন আপডেট পেতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে রান্নায় ফিরে যাই। ভেজিটেবল ফ্রাইড রাইস বানাতে আমি প্রথমে চুলায় একটা বড় প্যান বসিয়ে দিব। আর অবশ্যই বড় প্যানে আপনারা করবেন, এতে আপনাদের সুবিধা হবে। তারপর দিয়ে দিব আধা কাপ তেল, রান্নার তেল, আর দিয়ে দিব সামান্য পরিমাণ বাটার, দিয়ে দিব 1/3 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ আদা কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে হালকা একটু ভেজে নেব। হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করব কেটে রাখা ভেজিটেবল। আমি এখানে 8 রকমের ভেজিটেবল দিয়েছি, আপনারা আপনাদের মনের মতো ভেজিটেবল অ্যাড করতে পারেন। এখানে আছে ফুলকপি, ব্রোকলি, কর্ন, গাজর, বিন 2 ধরনের, মটরশুঁটি, ক্যাপসিকাম আছে 2 ধরনের। তারপর সব সবজিগুলোকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে অ্যাড করব সয়া সস আধা টেবিল চামচ আর টমেটো কেচাপ 1.5 টেবিল চামচ দিয়ে আবার একটু নেড়ে নিব। দিয়ে দিব ব্ল্যাক পেপার, স্বাদ মতো লবণ, যখন সবজিগুলো ভাজা হয়ে যাবে তখন এক পাশ আমি রেখে সাইডে ডিমগুলো ভেজে নিব। এখানে আমি 4টা ডিম দিয়ে দিব। ডিমগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি ভেজিটেবলের সাথে মিক্সড করে ফেলবো, করে আবারও কিছুক্ষণ ভেজে নেব। এখন আমি এর মধ্যে অ্যাড করব কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, ঝাল কম বেশি করে দিতে পারেন। আর দিয়ে দিব 1/3 কাপ পেঁয়াজ কলি কুচি করে রাখা, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি অ্যাড করে দিব ভাত। আর ভাতটাকে কিন্তু আমি খুব সহজভাবে রাইস কুকারে অল্প পানি দিয়ে রান্না করে নিয়েছি। এখন আমি ভাতটা অ্যাড করে দিব। এখানে আমি আধা কেজি চালের ভাত রান্না করে নিয়েছি।
আর চালটা কিন্তু আমি বাসমতি চাল নিয়েছিলাম। ভাতটা দেওয়ার পর এখন আমি ভালোভাবে মিক্সড করে নিব সবজির সাথে। এভাবে করে কিছুক্ষণ ভেজে নেব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতেই রাখতে হবে। ভাতটা যখন অলমোস্ট হয়ে আসবে তখন এর উপর আমি দিয়ে দিব সামান্য বাটার। আর এই বাটারটা আমি দিব সুন্দর একটা ফ্লেভারের জন্য। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নেব, গরম গরম সার্ভ করব। আর এই গরম গরম ফ্রাইড রাইস খেতে কিন্তু খুবই মজার। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন। আর একটা কথা সবসময় বলি, নামাজ পড়বেন 5 ওয়াক্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।